নেতাজি সুভাষচন্দ্র বসু 129 আমরা সকলে এখানে সমবেত হয়েছি। আমরা অনেক বড় করে এটা করি, কিন্তু এইবার এবার যেহেতু একই দিনে সমস্ত কিছু হইল, তো যাই হোক আস্তে 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 কারণ আজকের দিনেই ভারতবর্ষের সুভাষচন্দ্র বসুর জন্মগ্রহণ করেছেন। কেন তিনি কারণ তিনি যদি না থাকতেন, যতটুকু পেয়েছি যেটাকে স্বাধীনতা বলা হয়, এটা স্বাধীনতা আদৌ আমাদের কাছে একটা প্রস্তুতি নেই। যে ব্রিটিশরা ভারত ছেড়ে চলে গেল, তাদের হাতে ক্ষমতা দিয়ে গেল। এখনও কিন্তু ভারতবর্ষের আইন কানুন, ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা, সমস্ত কিছু 1935 সালের ভারত শাসন আইন অনুযায়ী এখনও চলছে। তো যাই হোক, সেই ডোমিনিয়ন স্ট্যাটাস কমনওয়েলথ দেশগুলোর মধ্যে আমরা রয়েছি। এখনও পূর্ণ স্বাধীনতা হয়তো আমরা পাইনি। তো যেটুকু পেয়েছি সেটুকু এই আজাদিন ফৌজের জন্য, নেতাজির জন্য। তিনি সর্বত্যাগী। দেশের জন্য তিনি তার নিজের সুখ, তার কেরিয়ার সমস্ত কিছু বর্জন করে শুধুমাত্র দেশ মাকে ইংরেজদের হাত থেকে মুক্ত করার জন্য তিনি দেশ ছেড়েছিলেন। জার্মানি, ইতালি, জাপান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে তার যে ভূমিকা, তার আজাদিন ফৌজের যে সংগঠন, যে লড়াই, যে কারণেই কিন্তু ব্রিটিশরা দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে, যার প্রমাণ ইতিহাসের পাতায় পাতায় রয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি তিনি 1947-এর পর একবার ভারতবর্ষে এসেছিলেন এবং পশ্চিমবঙ্গের তিনি রাজ্যপালের আন্ডারে একটা ছিলেন। তাকে প্রশ্ন করা হয়েছিল যে ইংরেজরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়লাভ করেছিল। আমরা জানি যে মিত্র শক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়লাভ করেছিল। আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়া যারা মিত্রপক্ষে ছিল তারা জয়লাভ করেছিল, কিন্তু আপনারা জয়লাভ করেন, কিন্তু আপনারা তিনি বলেছিলেন যে বোস সুভাষচন্দ্র বোসের জন্যই কিন্তু আমরা দেশ। আমি খুব স্বল্প পরিসরে কথা বলতে চাই যে আজকেও যে তাকে নিয়ে যে চক্রান্ত, বোস পরিবারের মধ্যে যে লড়াই, আমরা জানি যে 1945 সালে 18 আগস্ট যে বলা হয় যে কায়কুতে বিমান দুর্ঘটনায় তিনি মারা যান, সেটা সম্পূর্ণ একটা মিথ্যে, যার অনেক প্রমাণ এখন উঠে আসতে আসতে। বিমান দুর্ঘটনায় তিনি মারা যাননি, এটি তারই একটা রচিত একটা চিত্রনাট্য। কারণ তাইওয়ান সরকারের যে রিপোর্ট, সেই রিপোর্টে এখনও বলছে যে সেই দিন কোনো বিমান দুর্ঘটনা হয়নি। কিন্তু তা সত্ত্বেও বোস পরিবারের চক্রান্তে এবং কিছু রাজনৈতিক নেতৃবৃন্দের চক্রান্তে সেটাকে মান্যতা দেওয়া হয়। নেতাজির 1945-এর পরে অনেকগুলি কমিশন গঠিত হয়েছিল। আমরা জানি শাহনওয়াজ কমিশন, খোসলা কমিশন, যেগুলো একটা পরিবারের চক্রান্তে নেতাজিকে বিমান দুর্ঘটনায় মৃত্যু বলে ঘোষণা করেছিল। কিন্তু পরবর্তীতে মুখার্জি কমিশন যেটা গঠিত হয়েছিল 1999, সেই কমিশনের রিপোর্টে কিন্তু বলা হচ্ছে যে না, ওই দিন কোনো বিমান দুর্ঘটনা হয়নি এবং নেতাজি ওখান থেকে তিনি গোপনে রাশিয়া চলে গিয়েছিলেন এবং রাশিয়া থেকে পরবর্তীতে তিনি ভারতবর্ষে ফিরেছিলেন, যার প্রমাণ এখন উঠে আসছে অনেক। তিনি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তিনি ছদ্মবেশে, কখনো সাধুর বেশে তিনি সেখানে কাটিয়েছেন অনেক যন্ত্রণায়, কষ্টে, কিন্তু তিনি আত্মপ্রকাশ করতে পারেননি। কারণ তার নামে যে মিথ্যে চক্রান্ত, তিনি বিয়ে করেছিলেন, তার মেয়ে আছে, যে অনেকটা পাপ যাকে তুলে দেওয়া হয়, এগুলো কিন্তু একটা পরিবারের চক্রান্ত সম্পূর্ণ। কারণ নেতাজি সুভাষচন্দ্র বসু যখন রাশিয়া যান, তার পাসপোর্টে তিনি উল্লেখ করেছিলেন তিনি, কারণ তাকে আত্মপ্রকাশ করতে যাতে দেওয়া না হয়, কারণ তিনি আত্মপ্রকাশ করলে ভারতবর্ষের রাজনীতি তোলপাড় হয়ে যাবে। কিছুদিন আগেও একটা রিপোর্ট সরকারের কাছে প্রকাশিত হয়েছিল, যে আরটিআই রিপোর্টে সরকার বলছেন যে
সব ফাইল যদি ওপেন করে দেওয়া হয়, যদি ভারতবর্ষের মানুষ জেনে যায় যে নেতাজির সঙ্গে কী হয়েছিল, তাহলে কিন্তু ভারতবর্ষে একটা ভয়ঙ্কর একটা দাঙ্গা শুরু হয়ে যাবে, একটা লড়াই শুরু হয়ে যাবে। সেই জন্য এই রিপোর্টগুলো প্রকাশিত করা হচ্ছে না। কিন্তু আমরা দাবি রাখছি কেন্দ্রীয় সরকারের কাছে যে আপনারা রিপোর্ট প্রকাশ করুন এবং আমাদের জনগণকে জানান সঠিক সত্যটা কী। কারণ সুভাষচন্দ্র বসু কিন্তু এই খণ্ডিত ভারতবর্ষ চাননি, তিনি চেয়েছিলেন অখণ্ড ভারতবর্ষ। কিন্তু আমরা কি দেখলাম, 1947 সালের 15 আগস্ট আমাদের ভারতবর্ষকে খণ্ডন করা হচ্ছে। ধর্মের ভিত্তিতে হিন্দুস্তান পাকিস্তান ভাগ করে দেওয়া হয়। লড়াইটা কিন্তু এখান থেকে শুরু হয়ে গেল। পরবর্তীতে বাংলাদেশ, পাকিস্তান থেকে পরবর্তীতে বাংলাদেশ গঠিত হতো। তিনি কিন্তু থাকলে হয়তো এটা হতো না। অনেক বুদ্ধিজীবী মানুষ তারাও কিন্তু জানেন, কিন্তু তারা প্রকাশ্যে মুখ খোলেন না, কারণ তার বিরুদ্ধে একটা গভীর চক্রান্ত এখনও চলছে। এখনও তার পরিবার দাবি করছে যে জাপানের রেনকোজি মন্দিরে যে চিতাভস্ম রাখা আছে সেটা নেতাজির এবং সেটাকে ফিরে আনা হয়। কিন্তু এটা সম্পূর্ণ একটা মিথ্যে কথা, কারণ তিনি ওই দিন বিমান দুর্ঘটনায় সম্পূর্ণ বিমান দুর্ঘটনা হয়নি এবং তার কোনো চিতাভস্ম জাপানের রেনকোজি মন্দিরে রাখা নেই। সেটা হয়তো অন্য কারো হতে পারে, তাকে যাতে পুরো আত্মপ্রকাশ না দেওয়া হয় সেই চেষ্টাটা এখনও করে যাচ্ছে। যাই হোক, আমরা এখানে সকলে যারা সমাবেত, তার যে আদর্শ, তার যে চিন্তাভাবনা, তিনি যে ভারতবর্ষ চেয়েছিলেন, এখন তো ভারতবর্ষ চেয়েছিলেন, তাদের ভাবনা সবাই মিলে সেই আদর্শকে আমরা ফলো করতে পারি। তাদের সকলের মধ্যে তার আত্মত্যাগ, তার দেশাত্মবোধ, তার দেশপ্রেম, তার নিজস্ব সমগ্র স্বার্থ তিনি ত্যাগ করে দেশের সেবা নিজেকে নিয়োজিত করছেন। সেই বোধ আমাদের মধ্যে জাগ্রত হোক, এই কামনা করি। জয় হিন্দ।